আবার নামাজ পড়ে, এখনো পর্যন্ত আপন বোনের জমি, ভাতিজার জমি, বোবার জমি, গরিবের জমি জাল দলিল করে করে নিজের নামে লিখে নিয়ে দখল করে খায়। এদিকে মনে হয় নেই ভাই জানেন আমার। যদি তাই হয়, শোনেন একটা কথা বলি, রাগ করবেন না তো আপনারা আমার বন্ধুগণ। এই পৃথিবীতে মানুষ দুই কারণে স্মরণীয় হয়, একটা হলো কুখ্যাতর কারণে, আর একটা হলো বিখ্যাতর কারণে। এই যেমন ফিরাউন, নমরুদ, হামান, আবু জেহেল। আচ্ছা বলেন তো, আমি যদি বলি 1 লাখ টাকা দেবো আপনার ছেলের নাম আবু জেহেল থাক, আপনি কি রাখবেন? 1 কোটি টাকা দেবো, রাখবেন? রাখবেন না। কেন? ওই নামের কথা হুজুর বলবেন না, খুব ঘৃণিত নাম। আমাদের সমাজে কিছু মানুষ নিজের কুখ্যাত মনে করে না, বিখ্যাত মনে করে। সে মনে করে আমি যে কি দামি মানুষ। আমি বলি বেটা, এভাবে বুঝবি না। তুই মরে যাওয়ার পরে তোর একটা ছবি যখন ফেসবুকে ছেড়ে দেবে, ওই কমেন্টের ভিতরে দেখা যাবে তুই স্মরণীয়, তুই কুখ্যাত না বিখ্যাত। লোকে যদি 100 লোকে কমেন্ট করে ইন্না লিল্লাহ না করে কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একজন কবে তুই মরলি তারও 5 বছর আগে মরলি কেন? কথা বলেন না কেন? তুই মরলি তারও 5 বছর আগে মর। নিজেকে বিখ্যাত মনে করলে বিখ্যাত হওয়া যায় না। বিখ্যাত কে জানেন? যার গাড়ি নাই, যার বাড়ি নাই, যার একটা বড় দামি সিংহাসন নাই, আল্লাহর কোরআন তার সেনার ভিতরে আছে। বিশ্বাস করেন, তাদের ইন্তেকালের পরে জানাজার টাইম দেওয়া লাগে না। এই বাংলাদেশের মানুষ না, অন্য দেশের মানুষের জানাজা পড়তে ইচ্ছা করে। কথা বলো ঠিক কিনা? ওই যে আমাদের কয়রায় মাওলানা তমির সাহেব মারা গেছেন। অনেক নেতা আছে যাদের মাইকিং করেও জানা যায়, লোক আনা যায় না। মাওলানা তমিজউদ্দিন মারা গেল, আহারে জুমার দিন হাজার হাজার মানুষ কোথা থেকে ছুটে এসেছে। বিশ্বাস করেন, এই ভালোবাসা হলো কোরআনের ভালোবাসা। জোরে কোন ঠিক কিনা? এ ভালোবাসা কিসের ভালোবাসা? কোরআনের ভালোবাসা। আমার মুসলমান ভাইরা, এই জন্য এরা কোন মায়ের সন্তান আমি জানি না, যারা আজকের এই কোরআনের মাদ্রাসাটা এখানে খুলেছেন। আমি জানি মাস্টার আব্দুল খালেক সাহেব, এরপরে মেম্বার সাহেব সহ, আমি অনেকের নাম জানি না। তারা অক্লান্ত পরিশ্রম করে এবং রুচিসম্মত মানুষ। এখানে আসলে আমি বুঝি আল্লাহ পাক যেন এই এলাকাবাসীকে এই মাদ্রাসা রুচিরা করে এদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানায় দেয়। বলুন আমিন। ওয়াজের নাম মনে আছে তো? দোয়া কবুল। আল্লাহ নবীর একজন সাহাবী ছিল হযরত ওমর। জোরে বলুন নামটা কি? আল্লাহ নবী একদিন বলতেছেন, ওমর একটা চাদর পরা, একটা চাদর গায়ে, মাথার চুলগুলো এলোমেলো, ওয়াসকুরুনিকে পাইলে একটু দোয়া করে নিও। ওমর কয় হুজুর কেন? কয় যে দোয়া করে আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে ওয়াসকুরুনির দোয়াটা আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নিবে? ওমর বললেন, হুজুর একটু বলেন না। আল্লাহর নবী বলে, তোর বাবা বেঁচে নেই, জনম দুঃখিনী মাছ। ওমর রে, সে তার জনম দুঃখিনী মাকে এত খেদমত করে। আমি নবীর কাছে আসতে চাই, জনম দুঃখিনী মা বলে, বাবা আজকে যাস না। মায়ের কথা প্রাধান্য দেন। এমনি ভাবি মাকে সম্মান করতে করতে দেখা গেল সে আমার কাছে আসতে পারে না। উমার রে, ওই জনম দুঃখিনী মার এত খেদমত করেছে, তার মা মন করলে তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলে। তার জনম দুঃখিনী মা একদিন দোয়া করে দিয়েছে, আরশের মালিক আমার ওয়াসকুরুনিরে তুমি আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। ওই জনম দুঃখিনী মা মন থেকে এমন একটা দোয়া করে দিয়েছে, ওয়াসকুরুনি মুস্তাজিবুদ দাওয়াত হয়ে গেছে। যখন যা দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। এবার আমরাও তো মার খেদমত করি, মারে খাইতে দেই, মার যখন যা লাগে কাপড় চোপড় দেই, কিন্তু আপনি কি জানেন আমাদের দোয়া কবুল হয় না কেন? আমরা খেতে দেই। ওই বউ নামের ডাইনিটা আমাদের ঘরে আছে। জনম দুঃখিনী মাকে হঠাৎ করে আমাদের আড়ালে এমন একটা কষ্টের কথা বলে। ওই জনম দুঃখিনী মা ভাতের থালখানা নিয়ে রান্নাঘরে গিয়া বিড়ালকে খেতে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ বিষের চেয়ে অনেক ভালো লাগে আজকে পরের মেয়ে বৌমা যে কথাটা আমাকে বলেছে। আমরা বাড়িতে আসলে বরং ওই সেই বৌমারা বানায়া বানায়া মার বিরুদ্ধে আরো বড় বড় কথা বলে। অনেক কুলাঙ্গার ছেলে আছে, না শুনে বাবাকে ইংরেজিতে গালাগালি দেয়, মাকে অকাট্য ভাষায় গালাগালি করে। বলেন তো আছে না নাই? আমাদের দোয়া কবুল হয় না কেন? আমাদের মারা সেই কলিজাত থেকে এখনো দোয়া করতে পারে না। আমি মা চিনেছি কিছুদিন আগে, 17 বছর আমার ওয়াজের বয়স। আমি আসাদুজ্জামান আমার মাকে সেদিন চিনলাম ভাইজান একটা ঘটনার মাধ্যমে। একটা ছেলের নাম সাগর। বলেন তো নামটাকে কথা বলা লাগবে? সাগর কলেজে পড়ে। কলেজে যারা পড়ে তাদের সব স্টাইল হয়, পিয়ানি স্টাইল, চুলি স্টাইল, মোটর সাইকেল চালা তাতেও স্টাইল। এখন ওর মার একটা চোখ নাই। বলেন তো মার কি নাই? চেহারাটা ভালো না, মার চোখ কানা। এই সাগর একদিন এসে বলেছে, মা তুমি আমার কলেজে কোনোদিন যাবে না, রাস্তাঘাটের জন্য দেখি না তোমাকে, রাস্তায় দেখলে আমার গার্লফ্রেন্ড, আমার যারা অন্যান্য ফ্রেন্ডরা আছে এদের কাছে আমি জবাবদিহি করতে হয়। আমার মা
চোখ কানা, এই জন্য মা তোমার যাওয়ার দরকার নেই। মা বলেছে বাজান আমি তো লোকের বাড়ি কাজ করি রে বাবা, তোর বাবা তো নাই। ঠিক আছে তুমি যাবা না তাই জানি। জনম দুঃখিনী মা, ছেলেটা বডি নিয়ে থাকে, একদিন পিঠা বানায়া ছেলের কাছে নিয়ে গেছে, আর একটা ছেলেকে দিয়ে পাঠাইছে। এই অপরাধ কেন করলো, কেন গেছে বাড়িতে এসেছে ওই বেঈমান মাকে অকথ্য ভাষায় গালাগালি করে মা থেকে 10টা বছর আলাদা হয়ে গেছে। জোরে বলেন কত বছর? অসুস্থ মা, লোকের বাড়ি কাজ করে, যেদিন মারা গেছে বালিশের নিচে একটা চিঠি পাওয়া গেছে। চিঠিটা কি লেখা জানেন? এ যুবক ছেলেরা তাকা, মা কাকে বলে দেখ। চিঠিতে লেখা আছে, সাগরকে লিখছে। বাবাজান সাগর রে, আমি তো সেই কানামা, যে কানামার কারণে তুই আজকে আমাকে ছেড়ে চলে গেলি রে বাবা সাগর। সব মাদের তো 2টা করে চোখ থাকে, আমার একটা চোখ। কোনোদিন তো জিজ্ঞাসা করলি না মা তোমার একটা চোখ কেন? আমি এতদিন তোরে বলি নাই বাবা সাগর রে, আজকে তোরে বলি কেন আমার একটা চোখ। তুই যখন 6 বছর বয়স খেলা করতে গিয়ে খেজুর কাটে গুতু লেগে তোর চোখের মনি নষ্ট হয়ে গেছে। বাজান রে, হাসপাতালে নিয়ে গেলাম, ডাক্তার বললে এই মুহূর্তে অপারেশন করা লাগবে, লক্ষ লক্ষ টাকা দরকার। নতুন চোখ যদি ওকে না দেওয়া হয় ডাইন চোখটাও নষ্ট হয়ে যাবে। আমি গরিব মানুষ বাবা, সেদিন আমার 2টা ভালো চোখ ছিল, ডাক্তারের সাথে যোগাযোগ করে আমি মা আমার একটা চোখ সেদিন গোপনে ধরে দিয়েছিলাম। বাজান সাগর রে, তোরে চোখ দিয়া সেদিন আমি হয়ে গেলাম কানা মা, সেই মারে তুই দেখতে আসলি না। বাজান যদি আমি মারা যাই, একটা বার যদি কবরের পাশে ডেকে একবার ডাক দিস মা, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বাবা, পারলে একবার ডাকি। মায়ের কান্দন জবর জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। বা এই কথাটা একটু কেমন শোনেন? 10 মাস ও 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা আইলাম ববে ভাই, ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়ের প্রসাবের কালে ওরে বুক ভাসে মার চোখের জলেরি, ওই সন্তানেরই নিয়া কোলে ভোলে পোষাব যন্ত্রণা। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। বুঝান, আমি যেখানে চাকরি করি জুমা পড়াই, এই 2-3 জুম্মা আগে, মানে কয়েক জুম্মা আগে আমি বাবাও চিনেছি। বাবা কাকে বলে জানেন? আমার মসজিদের এক মুসল্লি ছেলে অ্যাক্সিডেন্ট করেছে ঢাকায়, আগুনে পুড়িয়ে গেছে, হাতে কোনো গোস্ত নাই, শুধু হাড় বের হয়ে গেছে। 1 সপ্তাহ পরে উনি আমাকে দাওয়াত দিলেন, আমি মাহফিলে যাব, ভাত খাচ্ছি। উনি আমাকে বলতেছেন হুজুর দোয়া করবেন, কালকে ঢাকায় গোস্ত দিতে যাব। আমি বুঝলাম না কথাটা, আমি বললাম ভাইজান আবার বলেন আপনি কি দিতে যাবেন? বলে গোস্ত দিতে যাবো। আমি বললাম গোস্ত মানে? ভাই আমার ছেলের হাতে কোনো গোস্ত নেই, হাড় বের হয়ে গেছে, ডাক্তাররা বলেছে ওর বাবার গাত থেকে গোস্ত কেটে ওই ছেলের গায়ে লাগাইতে হবে, তা না হলে হাড়ে গোস্ত লাগবে না। আমি চলে যাব, আমার গাত থেকে যেখান থেকে পছন্দ হয় গোস্ত কেটে নিয়ে আমার বাসার গায়ে লাগাই দিয়ে আমার বাসারে আল্লাহ ভালো করে দিবে। আমার ভাত খাওয়া বন্ধ হয়ে গেল। আজকে শ্বশুর শাশুড়ির কারণে, স্ত্রীর কারণে অনেকে বাবার ভাত বন্ধ করে দেয়। তোর শ্বশুর শাশুড়ি, তোর বউ 1 জাররা পরিমাণ গোস্ত দেওয়ার কথা, বেলেট দিয়ে কোনোদিন হাতটাও কাটে না। আর তোর বাবা ঢাকায় যাবে, শরীরে যেখান থেকে পছন্দ হয় গোস্ত কেটে নিয়ে সন্তানের গায়ে লাগাই দিবে। সেই বাবার ভাত কেমন করে বন্ধ করে দিস? মুসলমান বন্ধুরা রে আমার, আজকে আমাদের বাংলাদেশে কেমন করে আমি আপনাদের বোঝাই। অসংখ্য মা ভাতের জন্য কাঁদে, অসংখ্য বাবা আজকে ভাতের জন্য কাঁদে। জোরে বলেন ঠিক কিনা? ভাইজান রে আমার ভাইজান, এই জন্য এই কথাটা আমার মনে পড়ে গেল। বন্ধুরে, আজ প্রায় 10-15 দিনের মতো বাড়িতে যাই না। যখন আপনাদের সুপনগরে এসে ঢুকলাম, জনম দুঃখিনী মা ফোন করলো। মাকে বললাম মা কি হয়েছে? বলে বাবা কখন বাড়ি আসবা? বললাম রাত্রিবেলা ইনশাল্লাহ। বিশ্বাস করেন ভাইজান আমার,
যখন বাড়িতে যাব রাত প্রায় 1টা 1:30 বেজে যাবে, 2টা বেজে যাবে। বাড়িতে গিয়া তো ডাক দিব, কেউ চেতনা পায় না। ওই জনম দুঃখিনী মাকে একটা ডাকের বেশি 2 ডাক দেওয়া লাগে না। বাসা যদি বাইরে থাকে মার চোখে ঘুম আসে না। আচ্ছা, এই ময়দানে জনম দুঃখিনী মা নেই, কার কার একটু হাত দেখান তো বাজান, হাত নামান। বাবা চলে গেছে, কার কার একটু হাত দেখান তো। এবার বাবাও নাই মাও নাই, কাদের একটু হাত দেখান, বাবা ও মা দুজন নাই, হাত নামান। আমার বন্ধুগণ, আজকে আপনাদের এই মিক্সিমিল মাদ্রাসাটা, বিশ্বাস করেন এই কোরআনের মাদ্রাসা শুধুমাত্র আলেম বানানোর জন্য না, হাফেজ বানানোর জন্য না, উস্তাদদের একটা চেষ্টা হলো এলাকার মানুষ কিভাবে জান্নাতি হয় এ চেষ্টাও করে। করজান হাসান, আল্লাহর কি অভাব আছে? আল্লাহ বলে, বান্দা আমি তোরে দেখতে চাই, কর্জ দিবি আমারে। তোর 1 মাসে 2-3 হাজার টাকা সিগারেট পানের বিল হয়, আমি আল্লাহ ঘরে কোরআনের মাদ্রাসায় তুই আজকে 2,000 টাকা 1,000 টাকা দান করে যাবি। কেন? আমি আল্লাহর অভাব নাই, আমি দেখতে চাই তোর পাশে এক ভ্যানওয়ালা হাত তুলবে, তুই এত কৃপণ তো তুই উঠাইতে পারবি না, কারণ তোর টাকা হয়তো ভালো কাজে কবুল হবে না। এজন্য যাদের মা নাই, মনে করেন মা একটা শাড়ি কিনতে আপনাকে আবেদন করে, বাবা আমার একটা শাড়ি কিনে দে, বাবা হয়তো একটা পাঞ্জাবি চাইছে আপনার কাছে। এজন্য আজকের এই মাদ্রাসার ময়দানে কোন মায়ের সন্তান আছেন এই মাদ্রাসার জন্য অনেক টাকা খরচ প্রয়োজন। আমি 10টা মিনিট একটু কালেকশন করে আলোচনা যাব আমার ভাই জান। এজন্য আসেন একটু হাত কানা। সর্বপ্রথম 20,000 টাকা কে দিবেন? 30,000, 10,000, সামর্থ্য অনুযায়ী 5,000, 2,000,